খুলনার বিশেষায়িত হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করছেন। শনিবার সকাল ৯টায় কাজ বন্ধ করে হাসপাতালের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। গত ৫ মাস কাজ করেও তারা কোনো বেতন ভাতা পায়নি বলে অভিযোগ করেন। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডক্টর শেখ আবু শাহিন জানান, আউটসোর্সিং কর্মীরা নিয়োগ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের মেয়াদ গত ডিসেম্বরেই শেষ হয়। পুনরায় টেন্ডার আহ্বান করে কর্তৃপক্ষ। কাজের শিডিউল বিক্রি ও জমা পড়ার পর এবি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আলামিন টেন্ডার স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন। আদালত টেন্ডার কার্যক্রম স্থগিত করে। আবু নাসের হাসপাতালের যত কর্মচারীবৃন্দ দীর্ঘ ৬ মাস যাবৎ কাজ করছি, কিন্তু আমাদের এখনো কোনো প্রকার বেতন বা আমরা ২টা ঈদ গেছে, আমরা এই ২টা ঈদে মানবতা জীবনযাপন করছে। আমাদের মামলা চলমান থাকায় আউটসোর্সিং কর্মীদের বেতন ভাতা বন্ধ রয়েছে বলে জানান পরিচালক। কোর্টে মামলার প্রক্রিয়াধীন আছে, সেহেতু আইনিভাবে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে এবং মামলা খারিজ না হওয়া পর্যন্ত এবং মন্ত্রণালয়ের নির্দেশনা না পাওয়া পর্যন্ত পরিচালক হিসাবে এই মুহূর্তে বেতনের ব্যাপারে আমি কোনো সমাধান দিতে পারছি না। খুলনা প্রতিনিধি শেখ শান্ত ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।